আসসালামু আলাইকুম। অফিস স্ক্রিনে আমি যাবতীয় কাজ করে নিয়েছি। এখন দুপুরে রান্নায় চলে আসলাম। চুলায় আগুন ধরিয়ে নিয়েছি। চুলায় মাটির চুলায় একটু আগুন ধরাতে কষ্টই হয়। যাই হোক, আমি এখন এখানে ২ টা মুরগি ধুয়ে কেটে নিয়েছি। সামান্য লেবুর রস, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মেখে নিব। আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। মুরগি দুটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যে তেল গরম হয়ে আসলে মুরগি ২ টাকে আমি দিয়ে দিব। এখানে আমি মুরগির পা ২ টাকে গুনা দিয়ে বেঁধে রেখেছি। বেঁধে রাখার কারণ হচ্ছে মুরগি যখন ভাজবো তখন পা ২ টা যাতে ছড়িয়ে না যায়। আমি তেল গরম হয়ে আসছে, দিয়ে দিব মুরগি ২ টাকে। আর রান্না করার সময় আমি গুনাটাকে খুলিয়ে নিব। আর আপনারা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। যার যেটা দিয়ে সুবিধা হয় বেঁধে নিবেন। আমি ঘরোয়া উপায়ে রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। আমি সবকিছু মশলা-টশলা বেটে নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে সামান্য বাটা মশলা, সামান্য রেডিমেড মশলা দিয়ে রান্না করব রান্নাটা। যাই হোক, বাচ্চারা অনেকদিন ধরে আবদার করছে মোরগ পোলাও খাবে। দিয়ে দিলাম সেই কড়াইয়ে কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, কাঁচামরিচ ঝাল অনুযায়ী দিবেন। যার যার যেরকম ঝাল খান ওরকম ঝাল দিয়ে নেবেন। রান্নাটা আজকে দিয়ে দিলাম কিশমিশ, আদা রসুন বাটা আর ৩ রকমের বাদাম বাটা। এগুলোকে আমি বাটায় পিষে নিয়েছিলাম। এগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ সব কিছুর ক্লিপ তো আর নেওয়া যায় না। এগুলোকে আমি এখন ভালো করে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। বাচ্চারা অনেকদিন ধরে আবদার করছে, বলতে নিয়েছিলাম যেটা মোরগ পোলাও খাবে। এই জন্য ২ টা আস্ত মোরগ নিয়ে ওইভাবে রান্না করছি, টুকরো করে রান্না করছিলাম। যেহেতু নিজেরা খাবো সেজন্য আস্ত করেই নিয়েছি। আর আপনারা যদি টুকরো করা মোরগ পোলাও রান্নাটা দেখতে চান তাহলে অবশ্যই দেখাবো। আর এখানে আমি অফ স্ক্রিনে দিয়ে দিয়েছি সামান্য রোস্টের মশলা। এখানে দেওয়া হয়নি, ভিডিওটা নেওয়া হয়নি। কষিয়ে নিব মোরগগুলোকে। কষানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে আসছে। ঢেকে দিব। ঢেকে এখন ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন আকাশটা কত সুন্দর। এখন আমি দিয়ে দিব, ঝোলটা একটু গাঢ় হওয়ার আগে দিয়ে দিব সামান্য ঘি। ঘিটা দিলে মুরগির ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আর কেউ এই বাটাবাটির ঝামেলায় যেতে চায় না, সবাই শর্টকাট ওয়েতে রান্না করার চেষ্টা করে। আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে নামিয়ে নিব। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিও ঘি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পোলাওটা, এই মোরগ পোলাওটা রান্না করবেন বাদাম দিয়ে যদি রান্না করেন দেখবেন পোলাওটা অনেক টেস্ট হয়, অন্যরকম একটা টেস্ট হয়। আমরা যে সাদা প্লেন পোলাও রান্না করি এটার ভিতরে ঘি ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করি না, যেমন গরম মশলা, তারপর হচ্ছে মরিচ, এগুলো ছাড়া আর কিছু ব্যবহার করি না। কিন্তু বাদামটা দিয়ে রান্না করবেন মোরগ পোলাওটা, দেখবেন অন্যরকমই একটা টেস্ট হয়। যাই হোক, আমি দিয়ে দিলাম ৩ রকমের বাদাম বাটা। এখানে
পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আছে, আমি বেটে নিয়েছিলাম বাটায়। আবারও বলছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলার চাল, এগুলোকে আমি এখন দিয়ে দেব। দিয়ে পোলার চালগুলোকে ভালো করে মশলার সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর এখানে দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধটাকে লিকুইড বানিয়ে দিয়ে দিয়েছি। আর পানিটা আমি এখানে পরিমাণ বললাম না, দেখা গেছে আমি যতটুকু রান্না করেছি তার থেকে আপনারা কম বা বেশি রান্না করতে পারেন, এই জন্য আমি এক্সট্রা করে আর পরিমাণটা বললাম না। দিয়ে দিলাম কাঁচামরিচ, বলক চলে এসেছে। ঢেকে রান্না করব। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এখন আমি মোরগগুলোকে এখানে উঠিয়ে দিয়ে দিয়েছি। এখানে ঝোলগুলো দিব না, ঝোলগুলো যখন খাবো তখন আমি উপরে দিয়ে নেব। এখন আমি এগুলোকে দমে বসিয়ে দেব। আমি বসে যাবতীয় কাজ করে নিব। আমার আজকে ঠান্ডা লেগেছে। যাই হোক, রান্নাটা শেষ। দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।